বিকেলের দিকে আর কেউ থাকবে না। আমি তো এটা জানি, অনেক নেতা যারা ওই বাইরে ঘর বাড়ি করে রেখেছে, সব হোটেল গেস্ট হাউস বানিয়ে রেখেছে, তারা তো এখন বলতে শুরু করেছে চলে যাবে। আর কার নামে কি সব নাকি টিকিট কাটা আছে দুবাই যাওয়ার, সেটাও শোনা যাচ্ছে। সরকার চালানো, এই সরকারের সুবিধে নেওয়া ওনাকে গ্রাস করে ফেলেছে। উনি ভাবতে পারছেন না যে ক্ষমতার বাইরে যেতে পারেন। ফলে ওনার দলটা ওনার চোখের সামনে উঠে যাবে, থাকবে না, শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, তছনছ হয়ে যাবে। বাট তিনি বলছেন, I challenge the entire Union of India. What does it mean? পশ্চিমবাংলা ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে পড়ে না? পশ্চিমবাংলা কি ইউনিয়ন অফ ইন্ডিয়ার বাইরে আসছে? ওই বস্তুটা আমাকে মারতে আসে, ওই জন্য ওকে কামড়ে দেয়। এও তাই আতঙ্কিত, ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরিষ্কার একেবারে ছবি সামনে উঠে এসছে। ভয়ের কারণে এই। দ্বিতীয় হচ্ছে, হেরে যাবার পরে ছুতো খোঁজার দরকার, তো ছুতো তৈরি করছেন। উনি হারবেনি, তৃণমূল হারবে। 10 বার জন্ম নেওয়া, যা খুশি বলতে পারে, সেটা তার রুচি ব্যাপার। কিন্তু তিনি যেভাবে বলছেন, এন্টায়ার ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আমি বলবো বৃথা চেষ্টা করতে পারবেন না, শেষ অবস্থা। তৃণমূল আর থাকবে না, তৃণমূল শেষ, তৃণমূল চলে গেছে। কংগ্রেস মানুষ রাস্তায় নেমে আসছে। বিজেপি জিতলে যখন ওই ফলতায় ভোটটা হবে, ওই তথাকথিত জাহাঙ্গীর, মোগল সম্রাট জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাবে তো? দেখবো তখন কেমন খুঁজে পাওয়া যায়। আসলে মানুষ যখন রেগে যায় না, তখন মাঝে মাঝে সত্যি কথাটা বেরিয়ে পড়ে। এই দলটা এতদিন পশ্চিমবঙ্গ চালিয়েছে, এরা কখনো পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে চালিয়েছে? এরা চালায়নি। এরা ভেবেছে পশ্চিমবঙ্গ একটা স্বাধীন রাজ্য। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাইছি, আর কয়েকটা ঘন্টা তারপরে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পার্ট হিসেবে পশ্চিমবঙ্গের জনগণ কি উত্তর দেবে, সেই উত্তরটা ওরা বুঝে যাবে। এখন যে আমার মনে হচ্ছে 100 নিচে চলে আসতে পারে, তারপর তো একটা ছুতো খুঁজতে হবে তো, যে আমাকে হারানো হয়েছে, স্ট্রং রুমে এই করা হয়েছে। এগুলো হচ্ছে সেই ছুতো খোঁজার মরিয়া প্রচেষ্টা। দাদা, অনেক কর্মচারীদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু এই যে নির্বাচন, এই কাউন্টিং বিঘ্ন করার কোনোভাবে চেষ্টা করতে পারে তৃণমূল। আপনি আশঙ্কা করছেন কি? কেন্দ্রীয় বাহিনী 6 ফুট লম্বা, ওদের হাতে 6 ফুট লম্বা লাঠি থাকে। সুতরাং ওরা কি করবে, কেন্দ্রীয় বাহিনী মোটামুটি জানে কি করতে হয়, কি করতে হবে। নিজেদের যে স্ট্যাগারিং সিচুয়েশন, তৃণমূলের অবস্থা খুব স্ট্যাগারিং। তার কর্মীদের মনোবল একেবারে নিচে নেমে গেছে। ফলে ভয় পাচ্ছে। আরে ওরাও তো রাজনীতি করে তো করেছে, আর মমতা ব্যানার্জি রাজনীতিটা বোঝেন, হয়তো আমাদের চেয়ে ভালো বোঝেন। ন্যাচারালি উনি বুঝতে পারছেন ভবিষ্যৎটা কি। ফলে এগুলো যে স্ট্যাগারিং মোরাল, তাকে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমি বিজেপির কর্মীদের বলবো, আপনারা ঠান্ডা থাকুন। সাধারণ মানুষের কোনো দায় আমি নিতে পারবো না। আমি বিজেপি কর্মীদের অনুরোধ করতে পারি। সাধারণ মানুষ কি করবে, সাধারণ মানুষের ব্যাপার। আমি বিজেপি কর্মীদের বলবো, আমরা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি, আপনারা শান্তি বজায় রাখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে আক্রমণ করছেন, এইরকম আস্পর্ধা হয়ে গেছে। ওটা আমার কাছেই রয়েছে। ব্রিং এভরিথিং ইউ হ্যাভ গট, আই চ্যালেঞ্জ দ্য এন্টায়ার ইউনিয়ন অফ ইন্ডিয়া, কাম টু পলতা। উনি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে বিজেপিকে চ্যালেঞ্জ করতেই পারেন, আমার কিচ্ছু বলার নেই। উনি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে বিজেপি নেতা নরেন্দ্র মোদীকেও চ্যালেঞ্জ করতে পারেন, আমার কিচ্ছু বলার নেই, তার অধিকার রয়েছে। বাট তিনি বলছেন, আই চ্যালেঞ্জ দ্য এন্টায়ার ইউনিয়ন অফ ইন্ডিয়া। হোয়াট ডাজ ইট মিন? পশ্চিমবাংলা ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে পড়ে না? পশ্চিমবাংলা কি ইউনিয়ন অফ ইন্ডিয়ার বাইরে? আসলে মানুষ যখন রেগে যায় না, তখন মাঝে মাঝে সত্যি কথাটা বেরিয়ে পড়ে। এই দলটা এতদিন পশ্চিমবঙ্গ চালিয়েছে, এরা কখনো পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে চালিয়েছে? এরা চালায়নি। এরা ভেবেছে পশ্চিমবঙ্গ একটা স্বাধীন রাজ্য। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাইছি, আর কয়েকটা ঘন্টা তারপরে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পার্ট হিসেবে পশ্চিমবঙ্গের জনগণ কি উত্তর দেবে, সেই উত্তরটা ওরা বুঝে যাবে। এ তো পরিষ্কার ভারত সরকারকে চ্যালেঞ্জ, ভারতের জনগণকে চ্যালেঞ্জ। আমি কখনো দেখিনি যে কেউ এই ধরনের কাণ্ড করতে পারে। সরি, আমার খুব খারাপ লাগছে দেখে। এই দলটার জন্য কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। এই দলে যারা তৈরি করেছিল, অনেককে আমি জানি, দুঃখে বসে গেছে। আজকে হয়তো তারা চোখের জল ফেলছে। তিনি বলছেন 10 বার জন্ম নিতে হবে এই ডায়মন্ড হারবার মডেলকে পিছনে ফেলতে গেলে। উনি ওইটা যা খুশি বলুন, আমার কিচ্ছু বলার নেই। উনি রাজনৈতিক দলের নেতা হিসেবে 10 বার জন্ম নেওয়া, যা খুশি বলতে পারে, সেটা তার রুচি ব্যাপার। কিন্তু তিনি যেভাবে বলছেন, এন্টায়ার ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। তিনি একদম একদম শেষের দিকের, একদম শেষ হলে যেমন মানুষ একদম এটা খুব স্বাভাবিক। ফটানি করে, সেই রকম লোকে রেগে যায়, যখন রেগে যায়, কখন প্রচণ্ড রেগে যায়, লোকে তখন আতঙ্কে থাকে। সাপ কামড়ে দেয় কখন, সাপ ভাবে ওই লোকটা আমাকে মারতে আসছে, ওই বস্তুটা আমাকে মারতে আসছে, ওই জন্য ওকে কামড়ে দেয়। এও তাই আতঙ্কিত, ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরিষ্কার একেবারে ছবি সামনে উঠে এসছে, নিতে পারছে না কিছুদিন।
আসন্ন পরাজয়কে মেনে নিতে পারছে না। আবার স্ট্রং রুম নিয়ে একটা নতুন বিভাগ হয়েছে কি আগে তো এত স্ট্রং রুম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত লাফালাফি করতে হয় হঠাৎ এইবারে এমন কেন? একই উত্তর, ভয়ের কারণে। এই দ্বিতীয় হচ্ছে হেরে যাবার পরে ছুতো খোঁজার দরকার, তো ছুতো তৈরি করছেন। উনি হারবেনই, তৃণমূল হারবে। এখন যা আমার মনে হচ্ছে 100 নিচে চলে আসতে পারে, তারপর তো একটা ছুতো খুঁজতে হবে তো, যে আমাকে হারানো হয়েছে, স্ট্রং রুমে এই করা হয়েছে। এগুলো হচ্ছে সেই ছুতো খোঁজার মরিয়া প্রচেষ্টা। দাদা অনেক কর্মচারীদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু এই যে নির্বাচন এই কাউন্টিং বিঘ্ন করার কোনোভাবে চেষ্টা করতে পারে তৃণমূল, আপনি আশঙ্কা করছেন কি? কেন্দ্রীয় বাহিনী 6 ফুট লম্বা, ওদের হাতে 6 ফুট লম্বা লাঠি থাকে, সুতরাং ওরা কি করবে কেন্দ্রীয় বাহিনী মোটামুটি জানে কি করতে হয়, কি করতে হবে। নির্বাচন হয়ে যাওয়ার পর কাল সকালে ঠিক কি ছবিটা হবে আপনি কি মনে করছেন? 11টা 11:30টায় যখন দেখাবে টেলিভিশন চ্যানেলে, বিজেপি 200 আসনে এগিয়ে, তৃণমূল 100 আসনে বা 80টা আসনে এগিয়ে, তৃণমূলের নেতা যারা ওখানে ভোট গণনা কেন্দ্রে গেছে উল্টো দিকে দৌড়ে সব হাওয়া ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবে না। আপনাদের মধ্যে বেশিরভাগই এমন বলছেন যে দিনের মাঝামাঝি সময় পর্যন্ত গণনা কিন্তু তৃণমূলের লোকজন পাওয়া যাবে না, তার মানে কি গোটা দিনটা যেতে যেতে তাহলে কি অবস্থা হবে? ওটা বিকেলের দিকে আর কেউ থাকবে না। আমি তো এটা জানি, অনেক নেতা যারা ওই বাইরে ঘর বাড়ি করে রেখেছে, সব হোটেল গেস্ট হাউস বানিয়ে রেখেছে, তারা তো এখন বলতে শুরু করেছে চলে যাবে। আর কার নামে কি সব নাকি টিকিট কাটা আছে দুবাই যাওয়ার, সেটাও শোনা যাচ্ছে। হতে পারে, সেটাও হতে পারে। একদিকে অমিত শাহ যেমন বলেছেন নির্বাচনের 2 মাস পর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এখানে থাকবে, সেই ক্ষেত্রে পশ্চিম হয়েছে, তাহলে কি এবার বিজেপি কর্মীরা একটু আশ্বস্ত হচ্ছে? অবশ্যই, ওরা আর বিজেপির গায়ে হাত দিতে পারবে না, আর পারবে না। আমি বিজেপির কর্মীদের বলবো আপনারা ঠান্ডা থাকুন। সাধারণ মানুষের কোনো দায় আমি নিতে পারবো না, আমি বিজেপি কর্মীদের অনুরোধ করতে পারি। সাধারণ মানুষ কি করবে, সাধারণ মানুষের ব্যাপার। আমি বিজেপি কর্মীদের বলবো আমরা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি, আপনারা শান্তি বজায় রাখবেন। দাদা আবার যদি ফলতার দিকে তাকাই, ফলতার সাধারণ জনগণ যেভাবে বেরিয়ে এসে বলছে যে নির্বাচনে আমরা আবার নির্বাচন ঘোষণা হয়েছে, তাদের একটা খুশি, এটা কি একটা সুস্থ গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়? নেতাইকে মনে পড়ছে, নেতাইতে সিপিএম যা কীর্তি করেছিল, তারপর সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, ফলতার এই ঘটনার পরেও সাধারণ মানুষ নেমে এসছে। ব্যাড ডেজ আর কামিং ফর তৃণমূল কংগ্রেস, মানুষ রাস্তায় নেমে আসছে। বিজেপি জিতলে যখন ওই ফলতায় ভোটটা হবে, ওই তথাকথিত জাহাঙ্গীর, মোগল সম্রাট জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাবে তো, দেখবো তখন কেমন খুঁজে পাওয়া যায়। যেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমে বলছে আমরা খুশি, তাহলে তৃণমূল কেন বিরোধিতা করছে? করবে, তার কারণ তৃণমূল তো ওদের নিয়ে রাজনীতি করে। একটা ক্রিমিনালের দল, টপ টু বটম সবকটা ক্রিমিনাল, সবকটা চোর, সবকটা চিটিংবাজ, তো সেই দল আর ভালো কি করতে পারে? করতে পারে না তো। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ তাহলে কি হচ্ছে? ওনার রাজনৈতিক ভবিষ্যৎ গভীর অন্ধকারে নিমজ্জিত। তার কারণ ওনার আর এই আগের মতো মানে বিশ্বাসযোগ্যতা নেই, উনি লড়াই করে ফোরফ্রন্টে আসতে পারেন। দ্বিতীয় হচ্ছে 15 বছর সরকার চালানো, এই সরকারের সুবিধে নেওয়া ওনাকে গ্রাস করে ফেলেছে। উনি ভাবতে পারছেন না যে ক্ষমতার বাইরে যেতে পারেন। ফলে ওনার দলটা ওনার চোখের সামনে উঠে যাবে, থাকবে না, শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, তছনছ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা দিয়েছিলেন, সেখানে বলছেন আমরা 200 কি 300 আসনে জিততে পারি। 300 আসন কোথা থেকে? হ্যাঁ 300, এগুলো লোকে ওই যে বলে না গরু হারালে লোকে বউকে মা বলে ডাকে, সেই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আর কি। ও সব হারিয়ে যাচ্ছে, তাতে তো 200কে 300 ভাবছে, 300কে 400 ভাবছে, কি করা যায়? একটা শেষ প্রশ্ন করবো, এই এত সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় এত মন্তব্য করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত মন্তব্য করছেন, সবকিছু শুধু কি মিডিয়ার লাইমলাইট নাকি এই বিষয়টা ধরে রাখা যায়? নিজেদের যে স্ট্যাগারিং সিচুয়েশন, তৃণমূলের অবস্থা খুব স্ট্যাগারিং, তার কর্মীদের মনোবল একেবারে নিচে নেমে গেছে। ফলে ভয় পাচ্ছে, আরে ওরাও তো রাজনীতি করে তো করেছে, আর মমতা ব্যানার্জি রাজনীতিটা বোঝেন, হয়তো আমাদের চেয়ে ভালো বোঝেন। ন্যাচারালি উনি বুঝতে পারছেন ভবিষ্যৎটা কি। ফলে এগুলো যে স্ট্যাগারিং মোরাল, তাকে দাঁড় করানোর চেষ্টা করছেন, বাট আমি বলবো বৃথা চেষ্টা করতে পারবেন না। শেষ অবস্থা, তৃণমূল আর থাকবে না, তৃণমূল শেষ, তৃণমূল চলে গেছে।